নারীরা অনেক কিছু করতে পারবে ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু নারীরা করতে পারে। নারীদেরকে যে বাইরে যাই করতে হবে তা না, নারীরা বাসায় বসেই অনেক কিছু করতে পারে। আমি যেমন মনে করেন একটা জবও করি, তারপরে পাশাপাশি আমি মেশিনের কাজ জানি, সেলাই মেশিনও করছি। জি, এক সময় আমি নিজেই সেলাই মেশিন করছি। আমি এখন নিজের কাপড় নিজেই সেলাই করি বাসায়, অন্য কারো না করলেও। আমি মুরগিটার ডিম আসে, সেটা দিয়ে আমি যেন খাওয়াইতে পারতেছি, তার পাশাপাশি আমি বাচ্চাগুলো বিক্রি করে আমি এটা মোটা অঙ্কের টাকাটা পাচ্ছি। তাও কেমন অঙ্কটা হবে? জি, আমি ইনশাল্লাহ এবারকে আমি বাচ্চাগুলো বিক্রি করে 30,000 টাকা কামাই করছি। 30,000 টাকা, তাহলে এক মাসে 30,000 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পল্লী কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এস এম আব্দুল্লাহ আল মামুন। দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমার বাড়ি আমার খামার, কাজ করি দেশ গড়ি, এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও কাজ করে যাব ইনশাআল্লাহ। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি। হ্যাঁ দর্শক, চলে এসেছি দিনাজপুর জেলার বিরল থানার বাজনাহার গ্রামে। একজন নারী উদ্যোক্তা কিভাবে তার ছাদে, এক কথায় 2 তলায় রুমের মধ্যে কিভাবে ছোট্ট পরিসরে খামার শুরু করলেন এবং এই ছোট পরিসরে খামার থেকে বৃহৎ খামারে পরিকল্পনা করতেছেন এবং ছাদের মধ্যে ছাদ বাগান করেছেন। পাশাপাশি তিনি নিজে একজন এনজিও কর্মী। দেন অনেক কিছু মানে আমি তার সঙ্গে সাক্ষাৎকার না নেওয়া পর্যন্ত আপনাদেরকে বোঝাইতে পারতেছি না। তো একজন নারী উদ্যোক্তা কিভাবে এত কিছু করলেন, কিভাবে তার মনোবলে এত কিছু আসলো, কিভাবে এত কিছু ম্যানেজমেন্ট করতেছেন বা চালাচ্ছেন, সম্পূর্ণ বিশদ বিস্তারিত জানবো। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই নারী উদ্যোক্তার ইতিকথা সম্পর্কে জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আন্টি আপনার পরিচয়টা দেবেন। আমার পরিচয়, আমি একজন গৃহিণী, দিনাজপুর জেলা বিরল উপজেলা বাজনাহার গ্রামের বাসা। আমি গৃহিণীর পাশাপাশি একটু ছোট মোটো ফার্ম করছি। আচ্ছা, আপনার খামারে অনেক কিছুই দেখলাম, আপনি কি কি করতেছেন একটু জানাবেন। আমি আমার ফার্মে মুরগি রাখছি, ফার্মি মুরগি, কয়েল পাখি, কবুতর, তারপরে খরগোশ, গাছ লাগাইছি ছাদের উপর, এই আর কি করে। জি, ছাদ বাগানও করছি, পাশাপাশি জব করি আর কি, ছোট মোটো জব করতেছেন? জি, এনজিওর মধ্যে। জি, এনজিওতে। আপনি একজন গৃহিণী, জি, আবার এনজিওতে জব করতেছেন, তার পাশাপাশি বাসায় মিশরীয় ফার্মি মুরগি লাগাইছেন, কোয়েল পাখি লাগাইছেন, খরগোশ, আবার কবুতর, প্লাস ছাদ বাগান। এত কিছু কিভাবে সামাল দিচ্ছেন? আমি সংসারে মাঝে মাঝে এগুলো করার আমার খুব শখ ছিল এক সময়, তখন আমার কাজ করে আমি একটু শখ সময় মতন এইগুলা কাজ করি আর কি। এখন আমার শখটা পালন হয়ে গেছে আর কি। ইচ্ছা ছিল, খুব সুখ ছিল। জি, শখের বসে ভালো লাগা থাকে এগুলা। আমার ছেলেও পছন্দ করে, আমি পছন্দ করি, এই জন্য এগুলো করি। তো এই ভালো লাগা থেকে সুন্দর একটি খামার গড়ে তুলছি, সেটা আবার বাসার 2 তলায়। জি, বাসার 2 তলায় পরিত্যক্ত না ফেলে রেখে কাজে লাগাইছি। জি, যখন মনে করেন কাজে লাগাবো তখন লাগবে, এখন পড়ে আছে, তার জন্য আমরা এই কাজটা করছি। জি, আমার বাসায় কেউ নাই, দোতলা পড়ে আছে আমাদের। জি, সুন্দর করে খামার করছেন। জি, ভবিষ্যতে যখন সবাই থাকবে তখন ছাদের উপর আবার চিন্তা ভাবনা করব। জি, 3 তলা ছাদের উপর আমরা ব্যবস্থা করব ওইভাবে করার। এত সুন্দর একটা পরিকল্পনা একজন নারী হয়ে কিভাবে সামাল দিচ্ছেন? আমি এটা মানে সংসারে সামনে পিছনে কাজ করে আমি যে সময়টা বাঁচে, সেই সময়টা আমি এইগুলা কাজের মধ্যে লাগাই, আর এগুলোর মধ্যে আমাদের 2 টাকা আয়ও আসে, এই কারণে আমি এই কাজটা করি। আচ্ছা, আয়, যেহেতু আয়ের কথা বলছি, জি, সেক্ষেত্রে আপনি আমাকে বলবেন এখান থেকে মাসিক কত টাকা ইনকাম আসছে আপনার? মাসে আসে ইনশাল্লাহ, আমি মুরগিটার ডিম আসে, সেটা দিয়ে আমি যেন খাওয়াইতে পারতেছি, তার পাশাপাশি আমি বাচ্চাগুলো বিক্রি করে আমি এটা মোটা অঙ্কের টাকাটা পাচ্ছি। তাও কেমন অঙ্কটা হবে? জি, আমি ইনশাল্লাহ এবারকে আমি বাচ্চাগুলো বিক্রি করে 30,000 টাকা কামাই করছি। 30,000 টাকা, তাহলে এক মাসে 30,000 টাকা। মনে করেন সংসারে কাজ করতেছেন, জি, সেটা আপনার একটা মোটামুটি ইনকাম চলে আসে। খাওয়া যাচ্ছে, আমাকে মাংস কিনতে হয় না, আমাকে ডিম কিনতে হয় না, শুধু মাছ ছাড়া আমি কিছু কিনি না। আর পুকুরও আমি একটা রেডি করছি ইনশাল্লাহ, ওটাও তো আমি মাছ আবাদ করলে আর আমাকে মাছও কিনতে হবে না। সবকিছুই করতে হবে, ইচ্ছা থাকলে উপায় হয়, এই আর কি। ইচ্ছা শক্তিটাই হচ্ছে সবকিছু, মনের বলটাই হচ্ছে সবচেয়ে বড় বল। যেহেতু মিশরীয় ফার্মে আপনার ডিমের রেডি মুরগি আছে, সেগুলো থেকে ডিম পাচ্ছেন, বাসা খাওয়া হচ্ছে, সেই ডিম বিক্রি করে আবার তাদের খাওয়াতেও আনতেছি, তাহলে এখান থেকে বেনিফিট পাচ্ছেন। পাশাপাশি কোয়েল পাখি এগুলো সেল করতেছেন? হ্যাঁ, সেল করতেছি। জি, আমি কোয়েল পাখি আনছি 300 আনছিলাম, ছোট বাচ্চার কারণে, একটা ভুলের কারণে আমার 50টা বাচ্চা মারা যায়। 250টা বাচ্চা ছিল, আমি 50টা 4,000 টাকা দিয়ে বিক্রি করছি। এখন বর্তমানে, জি, এখন বর্তমানে আমার 200 বাচ্চা আছে। জি,
এই যে মিশরের ফার্মি মুরগির যে বাচ্চা দেখলাম, এখানে কতগুলো বাচ্চা আছে? এখানে আমার 400 বাচ্চা আনছিলাম, 150 বিক্রি করছি, এখন 250 বাচ্চা আছে। 250 আছে। 1 মাস থেকে শুরু করি, 1.5-2 মাসের মধ্যে আমার বাচ্চা সেল হয়ে যায়। আর তার মধ্যে মুরগাগুলো যেগুলো থাকে সেগুলো আমি কেজি হিসাবে বিক্রি করে দেই, আর যে কয়টা রাখি আবার বাসা খাওয়ার জন্য। এইভাবে ম্যানেজমেন্ট করি। আর ছাদ বাগানটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, ছাদ বাগানটা আমি ইনশাল্লাহ গাছ লাগাইছি, সকালে বিকালে পানি দেই, দিয়ে আমার গাছগুলো ভালো হয়েছে, দেখি আল্লাহ যদি ফল দেয় এই আর কি। এবং কবুতরের শখটা কিভাবে আসছে? কবুতরের শখটা আসছে আমার আগে থেকে, খুব কবুতরের উপর একটা খুব আগ্রহ ছিল, কবুতর দেখতে খুব সুন্দর লাগে, তার জন্য আমি কবুতরে আসার ইচ্ছা করছিলাম। তো আমার ছেলে বলছে যে আম্মু আমি এক জায়গায় কবুতর পাইছি, তখন কবুতর পাইছিল 15টা, আর 2টা বাচ্চা ছিল, 16-17টা মিলে একটা খাঁচা সহ কিনে আনছিলাম। তখন থেকে আমি কবুতর পোষা শুরু করছি। তো একটা ঘরের মধ্যে রাখছিলাম, ঘরে জায়গা হয় না, ছাদের মধ্যে দিছি, 50টা বিক্রি করে দিছিলাম, আর তারপরে 2-4টা করে এমনি বিক্রি করি। আর আমাদের খাওয়ার জন্য খুব কাজে লাগে এটা আর কি। খাচ্ছেনও, বিক্রিও করতেছেন। জি। আবার মোটামুটি আপনার ইনকামও একটা আসছে। আচ্ছা, নারীদের উদ্দেশ্যে একটা কথা বলবেন, কিভাবে নারী উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হতে পারে? নারীরা অনেক কিছু করতে পারবে ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু নারীরা করতে পারে। নারীদেরকে যে বাইরে যায় করতে হবে তা না, নারীরা বাসায় বসেই অনেক কিছু করতে পারে। আমি যেমন মনে করেন একটা জবও করি, তারপরে পাশাপাশি আমি মেশিনের কাজ জানি, সেলাই মেশিনও করছি। জি, এক সময় আমি নিজেই সেলাই মেশিন করছি। আমি এখন নিজের কাপড় নিজেই সেলাই করি বাসায়, অন্য কারো না করলেও। তারপরে এগুলো করি। এইভাবে অন্য মানুষ যদিও ইচ্ছা করে, নারীরা যদি ইচ্ছা করে, বাইরে না গেলেও বাসায় অনেক রকমের কাজ করা যায়। নারীর চাওয়া মানেই সবকিছু পূরণ করা যায়। জি। আপনি যে এত কিছু করতেছেন, জি, আঙ্কেলের সাপোর্ট পাচ্ছেন? হ্যাঁ, আপনার আঙ্কেল আমাকে ইনশাল্লাহ সাপোর্ট দেয়। সকালবেলা পানি খাওয়ার সময় দেয়, বিকালে পানি খাওয়ার সময় পানিগুলা ভাড়াগুলা ধুয়ে পানিগুলা দিয়ে করে দেয়, আমি খাইতে দিই। আঙ্কেলও কি আগ্রহী যে তুমি করো, এগুলো করতেছো বা এরকম কিছু? হ্যাঁ, আপনার আঙ্কেল অত আগ্রহী না, কিন্তু প্রস্তুতির শিকার। যেহেতু আপনি করতেছেন, পরিস্থিতির শিকারে আপনাকে সাপোর্ট করতেছে আর কি। তো আন্টি, এই যে মুরগি বিক্রি, ডিম বিক্রি, এগুলোর জন্য কি আপনাকে কোথাও যাইতে হচ্ছে না? না, আমি কোথাও যাই না। আমাকে 20 ডিম হিসাবে আমার ডিম বিক্রি হয়, আর বাচ্চাগুলো তো আমি নিয়ে আসি। বাচ্চা 1 মাসের পর থেকেই বাচ্চা সেল হওয়া শুরু হয়ে যায়। আমি ফেসবুকে দেই, আমি বাসা থেকেই আমার বাচ্চাগুলো নিয়ে যায় সব। ফেসবুকে পোস্ট দেওয়া আছে। জি, হ্যাঁ। 20 ডিম কত করে বিক্রি করতেছেন? 20 ডিম আমি 70 টাকা করে বিক্রি করি। 70 টাকা হালা? জি, 70 টাকা হালা বিক্রি করি। 70 টাকা হালা বিক্রি করতেছেন, পাশাপাশি মুরগি এগুলাকে পিস ধরা? হ্যাঁ, আমি মুরগি কখনো কেজি ধরা বিক্রি করি না, পিস ধরা বিক্রি করি। ফার্মি মুরগি যেহেতু সব জনে পাওয়া যায় না সব জায়গায়, ওই জন্য আমি পিস হিসাবে বিক্রি করি। আর যখন বড় হয়ে যায় তখন আমি মুরগগুলা আমি কেজি হিসাবে বিক্রি করে দিই। হ্যাঁ, বড়গুলা। হ্যাঁ, যদি আমার মুরগটা বেশি বাঁচে যায়। জি। আর আপনার মুরগিগুলো পিস ধরা যেগুলো বিক্রি কত করে হয়? আমি 1 মাস থেকে 130 টাকা করে বিক্রি করতে শুরু করে দিই। 130 টাকা করে শুরু করে দিই। তারপরে 2 মাস হইতে হইতে আমি 250 টাকা পর্যন্ত একটা পিস বিক্রি করছি মুরগি। জি, এর মধ্যে 800 টাকা করে পিস হিসাবে। যেটা ডিম পাততেছে 800 টাকা করে বিক্রি করছি। মুরগ একটা 4টা মুরগ ওই দিনে বিক্রি করছিলাম, সেটাও 800 টাকা করে দিয়েছিলাম। এর আগে জি, জি, জি। এবং আপনার যে কোয়েল পাখি, সেগুলো কেমন রেটে বিক্রি করতেছেন? কোয়েল পাখি আমি 80 টাকা করে বিক্রি করি। এগুলো ডিমের জন্য রানিং হচ্ছে? হ্যাঁ, ডিমের জন্য রানিং হচ্ছে। এবং কবুতরও তো অনেক? হ্যাঁ, কবুতর জাত হিসেবে দাম? হ্যাঁ, জাত হিসাবে আমি দাম নিই। আপনার ডিমের যে 20 ডিম বললেন, ডিমের মুরগি কতগুলো আছে? ডিমের মুরগি আমার 26টা আছে। 26টা। ডেইলি কতগুলো করে ডিম পান? ডেইলি আমার 12টা ডিম আসে, কোনোদিন 15টা আসে। 12টা থেকে 15টা ডিম ডেইলি পাচ্ছি। এর পিছনে খাদ্য খরচ তো কেমন? হ্যাঁ, খাওয়া মনে করেন সকালে বিকালে সহ 1 কেজি খাওয়া যায়। 1 কেজি? হ্যাঁ, ওই মুরগিতে আমি লেয়ার 1টা দেই। লেয়ার 1 যেটা? জি। এই ফিড খাওয়াচ্ছেন, আর পাশাপাশি অন্য কিছু? ঘাস দেই। ঘাস? জি, ঘাস এবং লেয়ার ফিডটা খাওয়াচ্ছেন। এতে আপনি দেখতেছেন এখান থেকে লাভের অংশটা অনেক। জি। তো অদূর ভবিষ্যৎ আনটি আপনার পরিকল্পনা কি? এখন তো ছোট পরিসরেই আছে, জি, তাই না? 300-400 করে আনতেছেন, তো ছোট পরিসরে। আপনার অদূর ভবিষ্যৎ চিন্তা কেমন আছে? ভবিষ্যতে আমার আছে, আমি ছাদের উপর করার চিন্তা ভাবনা আছে। জি, ছাদের উপর করব। ছাদের উপর কতগুলো করার চিন্তা আছে যে এতগুলো করব? ছাদের উপর আমার অনেকগুলা আসবে, যেহেতু ওইখানে ঘর বানাবো না, আমি ওখানে একটা ছাদ দিয়ে ভাগ ভাগ করে নিব। এই আরএফএলের ফ্যান সেটটা দিয়ে, নেটটা দিয়ে ওইটা বানাই দেবো, ওইটা দিয়ে আমি ভবিষ্যতে জি বড় করে ছাদের উপরে করবো সেটা। তো আন্টি, আপনার অদূর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানলাম। আপনি যেভাবে একজন নারী উদ্যোক্তা হয়ে
যেভাবে এগোচ্ছেন, মনে করেন একজন চাকরিজীবী, তার পাশাপাশি সেলাই করতেছেন, তার পাশাপাশি একটা সুন্দর খামার করছেন, জি। তার পাশাপাশি ছাদ বাগান, মানে এত কিছু যে নারীরা পারে এটা আসলে অকল্পনীয়। তো এটা আমরা সকলেই দোয়া করতেছি আপনি যেন এখান থেকে আরো অনেক দূর এগিয়ে যান এবং আপনাকে দেখে যেন আরো নারীরা আগ্রহী হয়ে এই জায়গায় আসে, তারাও যেন ছোটখাটো একটি খামার করে নিজে স্বাবলম্বী হতে পারে। এই দোয়া করি। আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।